সমস্ত সেক্টরগুলা সুন্দর মতো সংস্কার করে দেশে যখন একটা শান্তি স্থিতিশীল অবস্থা বিরাজমান করবে, তখন একটা অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ একটা নির্বাচন দিলে সকল জনগণ সেখানে তার মন মতো ব্যক্তিকে যাতে ভোট দিতে পারে, রায় দিতে পারে, ঠিক সেই সময় নির্বাচন করা উচিত। যারা দ্রুত নির্বাচন চায় তারা তাদের নিজের স্বার্থেই চায়, তারা তাদের দলের স্বার্থে চায়। তাদেরকে আমরা দেখছি ক্ষমতায়, বেশ কিছুদিন বছর দেখছি তারাও 15-20 বছর ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু তারা লুণ্ঠন করছেন, জনগণের জন্য কাজ করে নেয়, দেশের জন্য কাজ করে নেয়, তারা লুণ্ঠন করিয়া চলে গেছে। ইউনূস সরকারকে আমরা 5 বছর ক্ষমতা দেখতে চাই এই জন্য যে বিগত সরকারের আমলে বাংলাদেশ স্বাধীনের পরে আমরা অনেক দল দেখছি, প্রত্যেকটা দলই তার ব্যক্তিগতভাবে রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, গরিবের সম্পদ লুণ্ঠন করে। তারা দেশের জন্য, জনগণের জন্য, দেশের যে মৌলিক অধিকারগুলো আছে সেদিকে তাদের কোনো লক্ষণ নাই। তারা ক্ষমতায় আসে জনগণের অর্থ সম্পদ লুটপাট করে, তারা আবার ক্ষমতা ভোগ বিলাস করে তারা দেশ থেকে অর্থ সম্পদ নিয়ে পালিয়ে যায়। যেহেতু আমরা বা আওয়ামী লীগকে দেখছি, বিএনপিকে দেখছি, অন্যান্য সংগঠনকে দেখছি, কিন্তু এখন সেই যে একটা বৈষম্যহীন বাংলাদেশ, যেটা আমাদের এই যে ছাত্র সমাজ, তরুণ সমাজ, এই তরুণ সমাজ যে বৈষম্যহীন আন্দোলনের জন্য তাদের তাজা নতুন তাদের জীবনকে বিসর্জন দিছে, তারাই প্রমাণ করছে যে বাংলাদেশের মাটিতে তারা যেভাবে এই যে ঘটনা বলি, তারা একটা বিপ্লব ঘটাইলো। এটা একটা ঐতিহাসিক ঘটনা, যেটা কোনো রাজনৈতিক দল বাংলাদেশের জনগণের পক্ষে, দেশের পক্ষে, দেশের ভবিষ্যতের জন্য এইভাবে একটা বিপ্লব কোনোদিনই তারা চিন্তাও করে না, ঘটাইতেও পারে না। তারা ক্ষমতা আসে, ক্ষমতায় পালাবদল করে, ক্ষমতা ভোগ করে, ক্ষমতা অর্থ সম্পদ লুট করে, ব্যাংক লুট করে, জনগণের সম্পদ লুট করে, তারা তাদের দলীয় কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকে, তাদের আখের গুছাইয়া তারা চলে যায়। আমাদের কথা হচ্ছে যে সংবিধান সংস্কার করতে হবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে, যাতে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, প্রত্যেকটা বিভাগ স্বতন্ত্রভাবে তাদের কাজগুলো চালায় যেতে পারে। আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এমন লোকগুলা বসছে বা এমন লোকগুলা চালাচ্ছে যারা প্রকৃতই দেশপ্রেমিক, যারা তাদের দায়িত্বটা ঠিকভাবে পালন করবে, তাদের রেকর্ডগুলো চেক করা হোক, তাদেরকে মনিটরিং করা হোক। এই কেন্দ্রীয় জায়গাগুলো যাতে সুষ্ঠুভাবে রিফর্ম হয়, যাতে সেখানে যোগ্য লোকগুলা বসে, এবং রাষ্ট্রের চলমান ব্যবস্থা যাতে বর্তমান থেকে পরিবর্তন হয়, যা জনগণ বান্ধব এবং জনগণের জন্য কাজ করবে, এরকম একটা রাষ্ট্র চাচ্ছি। আর এই সংস্কারটার জন্য আমরা মনে করি 5 বছর কখনোই যথেষ্ট সময় না। তারপরও আমরা চাচ্ছি যে আপাতত 5 বছর ডক্টর ইউনূসের হাতে রাষ্ট্রের ক্ষমতা থাকুক। যারা দ্রুত নির্বাচন চায় তারা তাদের নিজের স্বার্থেই চায়, তারা তাদের দলের স্বার্থে চায়। তাদেরকে আমরা দেখছি ক্ষমতায়, বেশ কিছুদিন বছর দেখছি তারাও 15-20 বছর ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু তারা লুণ্ঠন করছেন, জনগণের জন্য কাজ করে নেয়, দেশের জন্য কাজ করে নেয়। তারা লুণ্ঠন করিয়া চলে গেছে, তারা অগ্নিসংযোগ করছে, তারা সারা দেশে বোমাবাজি করছে, 64 জেলায় তারা খুন খারাপি করছে, লুটপাট করছে, তারা জনগণের সম্পদ বিদেশে পাচার করছে। যেহেতু তারা যদি এখন জনগণের বিপক্ষে, দলের পক্ষে, দলের স্বার্থে, তাদের ব্যক্তি স্বার্থে তারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, অর্থাৎ তারা ক্ষমতায় যাবে, আবার জনগণের সম্পদ কোটি কোটি টাকা আত্মসাৎ করিয়া আবার তারা পালিয়ে যাবে। এই জন্য তারা তাড়াহুড়া করছে, ক্ষমতায় যাইতে চাচ্ছে। এটা দেশের মঙ্গলের জন্য না, জনগণের জন্য না, সাধারণ মানুষের জন্য না, দেশের ভবিষ্যৎ সুন্দর করার জন্য না। এই জন্য এই সমস্ত দলের পক্ষে, এই সমস্ত দলের যে ব্যক্তিগত স্বার্থে এখন আমরা তাদের পক্ষে এই নির্বাচন আমরা চাই না। আমরা চাই পুরা দেশের সমস্ত অবকাঠামোগুলো, দেশের সমস্ত সেক্টরগুলো, সকল সেক্টর সংস্কার করা হোক, বৈষম্যহীন করা হোক, সকল নাগরিকের জন্য সমান সুযোগ সুবিধা দেওয়া হোক, সকল নাগরিক এদেশের সমান সুযোগ পাও, আমরা দেশের সমস্ত জায়গায় শান্তি বিরাজ করুক, এবং জাতীয় সম্পদ যা আছে, যে অর্থনৈতিক অবস্থা আছে, ব্যাংকের অর্থ আছে, এগুলো জনগণের পক্ষে খরচা করা হোক। এই জন্য আমরা চাই যে এই বৈষম্য দূর করতে হইলে যে সমস্ত সেক্টরে ঘুষখোর লোক, অসাধু লোক, দুর্নীতিবাজ লোক, যারা দেশের জন্য নয় ব্যক্তির জন্য, যে সমস্ত সচিবরা, আমলারা, সরকারি বড় বড় কর্মকর্তারা, রাজনীতিবিদরা আছেন, তারা 54 বছর আমরা দেখছি তারা শুধু তার ব্যক্তির স্বার্থে, তার নিজের স্বার্থে,
দলের স্বার্থে, তার আত্মীয় স্বজনের স্বার্থে তারা রাজনীতি করে, দেশের জন্য না, জনগণের জন্য, গণমানুষের জন্য না। এই জন্য আমরা চাই মিনিমাম কমপক্ষে 5 বছর ইউনূস সরকারের হাতে থাকুক।